Actually this is kind of like experience আমাদের সাথে সবার experience সেম হবে না, অনেকের অন্যান্য মতামত থাকতে পারে. So this video is only from our personal experience. Hello everyone, assalamu alaikum. So this is part 2 video of our series packing list and shopping list. So grab a notebook again and let's get started. And welcome back to my another video. Part 5 কিচেন ইউটেন্সিলস নিয়ে কথা বলবো. এখানে আসার সময় ভুলেও কেউ হচ্ছে এক্সপেন্সিভ কোনো পট বা পাতিল কিছু আনার দরকার নেই. এখানে সব পাওয়া যায় এবং বাংলাদেশ থেকে খুবই রিজনেবল পাওয়া যায়. আমি হচ্ছে প্রিন্স বাজার থেকে একটা ইন্ডাকশনের জন্য একটা পাতিল কিনেছিলাম. ইন্ডাকশনের চলে যে এই টাইপের, অনেক এক্সপেন্সিভ ছিল, আমার এক্স্যাক্টলি প্রাইস মনে নাই, বাট এখানে আপনারা 1500 বাংলাদেশি টাকা আর কি, 1500 থেকে 1600 2000 টাকাতেও আপনারা পেয়ে যাবেন. আর যেটা বললাম, সেকেন্ড হ্যান্ড শপে আপনার আরও কমে পাবেন এবং সেকেন্ড হ্যান্ড শপে অনেক ভালো ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় এবং এখানে মানুষ অনেক সময় ফ্রিতেও জিনিস দিয়ে দেয়. সো আমি বলবো যে পাতিল, চামচ, প্লেট, বাটি কিচ্ছু আনার দরকার নেই, এখানে সব পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে পাবেন. এবং আপনার বাংলাদেশের থেকে মানে ওই ওয়েটটা মানে ওখানে ইনভেস্ট না করে অন্য কিছুতে করলে সবচেয়ে ভালো হয়. আসার পরে যে ফার্স্ট নাইটে আপনারা যে খাবেন সেটার জন্য আপনারা একটা আনতে পারেন, একটা প্লেট, একটা গ্লাস বা বোতল, একটা জাস্ট নিয়ে আসতে পারেন. বাট ও মানে অনেক বেশি আনার দরকার নাই, কোনো প্রেসার কুকার আনার দরকার নাই আমার মতে. অনেকে নিয়ে আসে, যদি আপনি ইউজ করেন বা ইউজ টু থাকেন সেক্ষেত্রে আনতে পারেন. আমার মনে হয় আমার কখনো লাগে নাই, এবং প্রেসার কুকার অনেক বেশি ওয়েট থাকে. সো ওই ওয়েটটা আমি যদি প্রেসার কুকারে ইনভেস্ট করে ফেলি, দেখা যায় যে আমি আদার কিছু হয়তো ওর বদলে আনতে পারতাম বা এরকম লাগছে. সো এই জন্য আমি প্রেসার কুকার আনি নাই, বাট আপনারা চাইলে আনতে পারেন. আচ্ছা, এছাড়া হচ্ছে কেউ ব্লেন্ডার, রাইস কুকার বা আদার যে ইলেকট্রনিক আইটেমস আছে সেগুলো ভুলেও আনবেন না, কারণ দেখা যায় বাংলাদেশের থেকে ভোল্টেজের আর এখানের ভোল্টেজের অনেক পার্থক্য থাকে এবং অনেকের আমি শুনছি যে নিয়ে আসছে ঠিকই কিন্তু ইউজ করতে পারেনি, জ্বলে গেছে. সো কোনো দরকার নাই. আর এখানে আসলে আপনারা এই জিনিসগুলো আস্তে আস্তে সবই কালেক্ট করতে পারবেন. হচ্ছে ছাঁকনি নিয়ে আসতে পারেন. মনে হচ্ছে ছাঁকনি জিনিসটা চা খাইলে অবশ্যই লাগবে, সো ছাঁকনি 2টা নিয়ে আসতে পারেন, একটা বা 2টা. এছাড়া আপনারা যদি আদার কোনো আইটেম আনতে চান, লাইক ছুরি, পিলার্স, DIY, এটা হচ্ছে বসুন্ধরায় আছে, আরো বিভিন্ন জায়গায় আছে. বসুন্ধরা হচ্ছে যমুনা ফিউচার পার্কে আছে, সেখান থেকে নিয়ে আসতে পারেন. ওইখান থেকে আমি যে কয়টা জিনিস নিয়ে আসছি আমার মনে হচ্ছে সবগুলোই ভালো ছিল, বাট খুব একটা বেশি জিনিস আনার দরকার নাই. বাট কিছু জিনিস যদি আনতে চান ওখান থেকে কিনতে পারেন, ওখানের মানে ম্যাটেরিয়ালের কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে. সো পার্ট 6 আমি ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো. সো ফার্স্ট অফ অল যেটা আপনাদের আনতেই হবে সেটা হচ্ছে অ্যাডাপ্টার. একটা ভালো মানের অ্যাডাপ্টার নিয়ে আসবেন, মাল্টিপ্লাগ নিয়ে আসবেন, ভালো মানের পাওয়ার ব্যাংক নিয়ে আসতে পারেন. পাওয়ার ব্যাংকও খুব দরকার হয়, এক্সট্রা চার্জার, ডাটা কেবল, আপনার ফোনের গ্লাস প্রোটেক্টর, এগুলো নিয়ে আসতে পারেন. আর হেয়ার ড্রায়ার এখানে এসেও কিনতে পারেন. হেয়ার ড্রায়ার এখানে অনেক রিজনেবল প্রাইসে আমি পেয়েছি, বা আপনাদের যদি বাসায় থাকে সেক্ষেত্রে নিয়ে আসতে পারেন. ছেলেদের জন্য ট্রিমার আপনাদের যদি বাসায় থাকে, যেটা আপনি ইউজ করেন বা আপনার বাসায় আছে, এক্সট্রা করে কিনতেছেন না, সেক্ষেত্রে নিয়ে আসতে পারেন. বাট এখানে সবই পাওয়া যায় এবং খুবই রিজনেবল প্রাইসে ভালো জিনিস পাওয়া যায়. চুল কাটার দাম অনেক বেশি, এটা করে আর একটা দিও। জিনিস হচ্ছে এখানে নাপিতের প্রাইস অনেক হাই, অনেক এক্সপেন্সিভ. তো এখানে আসলে আপনাকে দেখা যাবে মানে শুরুর দিকে তো নিজে নিজেই বাসায় করতে হবে, হাজবেন্ডেরটা মানে ওয়াইফ করে দিবে এরকম আর কি. ক্ষেত্রে আপনারা হচ্ছে একটা কেচিও নিয়ে আসতে পারেন চুল কাটার জন্য. পার্ট 7 খাবার দাবার, যেটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট. যে আপনার তাহলে লাগে যে কি নিবেন, আসলে সবকিছুই তো আপু মানা করতেছে, তাহলে আসলে নিবেনটা কি? নিবেন হচ্ছে যে মশলা, বেশি করে মশলা নিয়ে আসবেন, কারণ এখানে আসলে যে মশলাগুলো সেগুলো বাংলাদেশ থেকে অনেক বেশি এক্সপেন্সিভ হয়. এখানে পাওয়া যায় ঠিকই, বাট মশলার দাম অনেক বেশি থাকে. আপনারা ভালো মানের গরম মশলা নিয়ে আসবেন, ডেফিনেটলি অনেক বেশি. আপনারা 2 বছর যাতে আপনার চলে সেই পরিমাণ আপনারা মশলা নিয়ে আসলে ভালো হয়. এছাড়া গুঁড়া মশলা তো আছেই, যে যাবতীয় যত মশলা লাগে সেগুলো নিয়ে আসবেন. এছাড়া আপনারা রাঁধুনির যে মশলাগুলো সেগুলো এখানে সবই পাবেন, বাট বাংলাদেশে তো আসলে প্রাইস কম পাওয়া যায়. সো সেই ক্ষেত্রে আপনারা 5-6 মাস চলার জন্য আপনারা হচ্ছে বিরিয়ানি মশলা আপনার খেতে ইচ্ছা করতে পারে, যেরকম চটপটি মশলা, সেগুলো আপনারা নিয়ে আসতে পারেন. আর এছাড়া হচ্ছে যদি আপনারা শুটকি খান তাহলে ডেফিনেটলি শুটকি নিয়ে আসবেন, কারণ এখানে যে শুটকিগুলো সেগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো হয় না. সো ঘি নিয়ে আসতে পারেন, এখানে আসলে অরিজিনাল ঘি তো পাওয়া যায় না. হচ্ছে আচার, মায়ের হাতের আচার, খালার হাতের আচার, সেগুলো তো পাওয়া যায় না, সেগুলো নিয়ে আসবেন অবশ্যই. তারপর হচ্ছে আমি যেটা মিস করছি এখানে এসে, সেটা হচ্ছে মাসকলার ডাল. এরপরে যেগুলো আপনারা আনবেন না ভুলেও, সেটা হচ্ছে মাছ, মাংস, তারপরে চাল, ডাল,
তারপর হচ্ছে নুডলস, চিরা, মুড়ি, ভাই প্লিজ এগুলো নিয়ে আসেন না। এগুলো আমরা নিয়ে আসা ফালাইছি, আমাদের খাওয়া হয় নাই। আমরা হচ্ছে মুড়ি টুটি নিয়ে আসছিলাম, চিরা নিয়ে আসছিলাম, বাট জীবনেও খাওয়া হয়নি, কারণ এখানে এত অপশনস। আমরা বাংলাদেশ থেকে চিন্তা করি যে আমি ওখানে গিয়ে সকালে কি খাবো, চিরা নিয়ে যাই, এটা নিয়ে যাই, সেটা নিয়ে যাই, বাট নো গাইজ, এখানে আপনারা অনেক ভ্যারাইটিস জিনিস পাবেন যেগুলো খাইতে ইচ্ছা করবে তখন নতুন নতুন আসার পর। তো ওগুলো খাইতে পারবেন না, খাওয়া হবেও না। এবং এখানে মুড়ি, চিরা সবই পাওয়া যায়, যদি আপনার খাইতে ইচ্ছা করে তো এখানে এসে কিনতে পারেন। বাট এছাড়া একটা জিনিস আনতে পারেন, সেটা হচ্ছে ইসুপগুলের ভুসি। জানি না আমি প্রোনাউন্স করতেছি কিনা ঠিক, বাট ওইটার প্রাইস এখানে অনেক এক্সপেন্সিভ। সো যদি কারো মনে হয় যে হ্যাঁ আপনার হজমের সমস্যা আছে, সো তারা নিয়ে আসতে পারেন চাইলে, এটা খুবই এক্সপেন্সিভ এখানে। আচ্ছা, এরপর পার্ট 8 হচ্ছে মেডিসিন। সো এসেনশিয়াল যে মেডিসিন, যেটা আপনার যাবতীয় নিত্যদিনের মেডিসিন যেটা দরকার, সেটা তো ডেফিনেটলি নিয়ে আসবেন। এছাড়া প্যারাসিটামল বেশি করে নিয়ে আসবেন। তারপর হচ্ছে মানে পেইন কিলার্সগুলো এখানে খুব দরকার হয়। প্যারাসিটামল ছাড়া আপনার যদি কোনো পেইন কিলার্স নিয়ে আসতে পারেন ভালো, যেরকম দাঁতের যে পেইন কিলার্সগুলো থাকে, দাঁত ব্যথা হলে সেটা নিয়ে আসতে পারেন। হচ্ছে মাসল পেইন হলেও অনেক ধরনের মেডিসিন থাকতে পারে, সেগুলো নিয়ে আসবেন। তো সেগুলো হচ্ছে আপনার খুব বেশি আনার দরকার নেই, বাট আপনি অ্যাটলিস্ট 3-4 পাতা করে নিয়ে আসলে ভালো হয়। আচ্ছা, এরপর হচ্ছে হাইপার অ্যাসিডিটির প্রবলেম যদি কারো থাকে বা যদি নাও থাকে, সেক্ষেত্রে নিয়ে আসবেন অ্যাসিডিটির ওষুধ। তারপর হচ্ছে ওই যে দাঁতের জন্য, যে দাঁত ব্যথার জন্য যেটা বললাম, ইটোরিক্স, রোল্যাক, এগুলো নিয়ে আসবেন। তারপর মাইগ্রেনের যদি কারো প্রবলেম থাকে ভাই, তাহলে হচ্ছে বাম নিয়ে আসবেন বেশি করে। এখানে বামের দাম অনেক বেশি, এক একটা বাম হচ্ছে এখানে 1000 থেকে 1200 টাকা পড়ে বাংলাদেশি টাকায়, যেটা আপনি বাংলাদেশে হয়তো 100-200 টাকায় নিয়ে আসতে পারবেন। তো সেগুলো বেশি করে নিয়ে আসবেন। আর ইনস্ট্যান্ট হচ্ছে অল্প কিছু 5-10টা ব্যান্ডেজ নিয়ে আসেন, লাইক ওয়ান টাইম ব্যান্ডেজ। কারণ এখানে আসার পর বলা যায় না, উই নেভার নো কি হয়। আমার যেরকম শুরুতে আসার পর হাত কেটে গেছিল, দেন আমি মানে 4-5 ঘন্টা ওই ব্যান্ডেজ করতে পারিনি, কারণ আপনার ব্যান্ডেজ কিনতে গেলে ফার্মাসিতে যেতে হবে, পার্সন নাম্বার লাগবে, মেলা কাহিনী ভাই। সো সেক্ষেত্রে আপনারা অল্প কিছু নিয়ে আসেন। আর এছাড়া আপনারা ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আসবেন, সেটা হচ্ছে যে ফানজিডাল, মুভ, ভলিজেল, এগুলো নিয়ে ডেফিনেটলি নিয়ে আসবেন, কারণ উই নেভার নো কখন লেগে যায়, বাট এগুলো নিয়ে রাখা খুবই ভালো। হচ্ছে আদার্স যে আইটেমগুলো এছাড়া, সেটা হচ্ছে প্রথমত জায়নামাজ নিয়ে আসবেন। যদি আপনারা পকেট জায়নামাজ পান সেক্ষেত্রে অনেক ভালো হয়, কারণ এখানে আসলে কাজের মাঝে যদি নামাজ পড়ার মানে সুযোগ থাকে, তাহলে পকেট জায়নামাজ দিয়ে মানে ইজিলি ক্যারি করা যাবে। সো পকেট জায়নামাজ যেগুলো মানে ধরেন সব ভাঁজ করে একদম ফোল্ড করে আপনি যাতে আপনার ব্যাগে নিতে পারেন এই টাইপের, এবং পকেটেও যাতে নেওয়া যায় এই টাইপের, মানে একদম ছোট করে ফেলা যায় সেই টাইপের যদি জায়নামাজ আপনি পান, তাহলে নিয়ে আসলে ভালো হয়। আর এছাড়া বাসায় পড়ার জন্য জায়নামাজ তো ডেফিনেটলি লাগবে। মেয়েদের ক্ষেত্রে নামাজের খিমার নিয়ে আসবেন, আর ছেলেদের ক্ষেত্রে নামাজের জন্য যদি টুপি লাগে তাহলে টুপি নিয়ে আসবেন। কোরআন শরীফ নিয়ে আসবেন অবশ্যই। এছাড়া হচ্ছে আপনারা চশমা নিয়ে আসবেন, যারা চশমা পরেন আপু ভাইয়ারা বেশি বেশি করে চশমা নিয়ে আসবেন, কারণ এখানে আসলে চোখের ট্রিটমেন্ট খুবই এক্সপেন্সিভ। আর পাশাপাশি হচ্ছে যে আপনার দাঁতের ট্রিটমেন্টও খুব এক্সপেন্সিভ। সো আপনারা আসার আগে অবশ্যই আপনার দাঁতের চেক আপ করে নিয়ে আসবেন। যদি আপনার দাঁতের কোনো সমস্যা নাও থাকে, বাট আপনারা প্লিজ একবার হলেও ডেন্টিস্টের কাছে যাবেন, দাঁতের চেক আপ করবেন, যদি দেখেন কোনো সমস্যা সেখান থেকে সলভ করে আসবেন। এখানে কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ। বিছানার চাদর নিয়ে আসবেন বেশি করে, বেশি করে বলতে যে অ্যাটলিস্ট 2-3টা নিয়ে আসবেন। এখানে চাদর পাওয়া যায়, বাট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের চাদরগুলা মানে আমাদের জন্য বেশি কমফোর্টেবল। ঝাড়ু নিয়ে আসতে পারেন, বিছানার ঝাড়ু, প্লাস্টিকের ঝাড়ু পাওয়া যায়, বাট চাইলে আপনারা নিয়ে আসতে পারেন আর কি। বদনা, ডেফিনেটলি বদনা নিয়ে আসবেন, কারণ এখানে বদনা পাওয়া যায় এক ধরনের, বাট ওগুলো খুব এক্সপেন্সিভ লাগছে আমার কাছে শুরুতে। সো আপনারা বাংলাদেশ থেকে যদি 100 টাকা দিয়ে একটা বদনা কিনে নিয়ে আসেন আরএফএল-এর, তাহলে তো খুবই ভালো হয়। খাতা কলম আমি বলবো আনার দরকার নাই, 1-2টা নিয়ে আসতে পারেন। আর এখানে আসলে খাতা তেমন একটা লাগে না। তো সব ডকুমেন্টস নিয়ে আসবেন, মনে করে ভাইয়ারাও নিয়ে আসবেন, ভাইয়াদের ডকুমেন্টস কখন কি লাগতে পারে বলা যায় না, তো যাবতীয় ইম্পর্টেন্ট জিনিস সেগুলো নিয়ে আসবেন। আর আপনাদের যে সিমটা, আমি বলবো যে আপনারা যেটা বাংলাদেশে ইউজ করছেন সেটা মানে আমার মতো গাধার মতো এখানে নিয়ে আসবেন না। পারলে ওটা আপনার আম্মু, ভাই, কাউকে ইউজ করতে দিয়েন, কারণ এখানে আসার পরে অনেক সময় অনেক কিছু আমাদের ওই মানে নাম্বারে কিন্তু যায়, যেরকম কোড, তো দেখা যায় এখানে তো আমি এটা চালু করতে পারবো না। সো সেই জন্য আপনারা যদি সেটা বাংলাদেশে কারোর মানে আপনার অবশ্যই ট্রাস্টওয়ার্দি কাউকে যদি ইউজ করতে দিয়ে আসেন, তখন দেখা যায় যে কোনো কিছু হলেও, আর্জেন্ট কিছু হলেও আপনি ইউজ করতে পারবেন এখান থেকেও।
আরেকটা জিনিস হচ্ছে আপনারা যদি কেউ গাছ লাগাতে ইচ্ছা করে তাহলে হচ্ছে বিচি নিয়ে আসবেন, বাট খুবই হাইট করে বিচি আনা মনে হয় মানে নিষিদ্ধ, তো আমরা ধরা খাই নাই। খুবই মানে লাগে যে মানে মুড়ায় টোড়ে নিয়ে আসবেন, কাপড় টাপড় দিয়ে মুড়ায়। ধনিয়া পাতার বীজ মানে ধনিয়ার বীজ, তারপর বিভিন্ন শাকের বীজ, যেটা আপনার খাওয়ার জন্য হয়তো ক্রেভিংস হবে এখানে এসে। তো আর হ্যাঁ, যে ভাইয়ারা লুঙ্গি পরেন ডেফিনেটলি লুঙ্গিও নিয়ে আসেন, কারণ লুঙ্গি ছিঁড়ে গেলে কিন্তু লুঙ্গি কিনতে পারবেন না এখানে। সো এই তো, সো এইগুলো ছিল আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা যেটা মনে হয়েছে সেটা বললাম। ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ল্যাপটপ, আপনারা যদি ল্যাপটপ আপনার এখন বাসায় থাকে, যেটা আপনার কিনতে হবে না, আপনার বাসায় আছে ভালো মানের ল্যাপটপ, সেক্ষেত্রে আপনারা নিয়ে আসতে পারেন। বাট আপনার যদি মনে হয় আপনি বাংলাদেশ থেকে কিনে দেন আসবেন, দেন আমি বলবো কখনোই করার দরকার নেই, এখানে এসে কেনাটা সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, এখানে হয়তো বা আপনার একটু বেশি পড়বে, কারণ এখানে আপনার ট্যাক্স দিয়ে কিনতে হবে, আর বাংলাদেশ থেকে হয়তো আপনি ট্যাক্স ছাড়াই কিনতে পারবেন। কিন্তু আমি বলবো যে অনেক সময় দেখা যায় নতুন ল্যাপটপও নষ্ট হয়ে যেতে পারে, স্ক্রিন নষ্ট হয়ে যেতে পারে, ব্যাটারি মানে সমস্যা হতে পারে, তখন দেখা যাবে যে আপনি কিন্তু এখানে এসে সেটা কিন্তু ঠিক করতে পারবেন না, আপনার পুরো টাকাটাই ওয়েস্ট হবে। ওয়ারাজ আপনি যদি এখানে এসে আপনার যদি 5,000 টাকাও বেশি লাগে কিনতে, বাট আপনি একটা ওয়ারেন্টি পাবেন, আপনার একটা মানে এখানে আপনি সেটাকে ঠিক করতে পারবেন যদি কখনো ল্যাপটপের প্রবলেম হয়। আর এখানে হচ্ছে অনেক সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও পাওয়া যায়, লাইক হচ্ছে ম্যাকবুক, তারপর কম্পিউটার। আমি তো কম্পিউটার একটা সেকেন্ড হ্যান্ড কিনেছি এবং আলহামদুলিল্লাহ ইটস রানিং রিয়েলি ওয়েল টিল নাও। সো এখানে এসে কেনাটা ভালো যদি আপনাদের পার্সোনাল ল্যাপটপ আপাতত না থাকে। যদি থাকে সেটা নিয়ে আসতে পারেন, যে আপনি ইনিশিয়ালি চলার জন্য নিয়ে আসলেন, পরবর্তীতে যদি আপনার কিনতে হয় সেটা আপনি পরে কিনলেন, এই আর কি। So thank you so much everyone for watching our video. This was just from our experience, and সবার এক্সপিরিয়েন্স আমাদের সাথে মিলবে না, হয়তো অনেকে যারা এখানে থাকে তারা আমার ভিডিও দেখে বলতে পারে এটা তো সেটা, সেটা তো সেটা, মানে এটা না ওটা হতে পারে, বাট এটা সবার সাথে সবার এক্সপিরিয়েন্স মিলবে না। ডেফিনেটলি আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমাদের যেটা মনে হয়েছে আনা উচিত সেটা বলেছি, যেটা বলেছি আনা উচিত না সেটা ডেফিনেটলি নিষেধ করেছি। So thank you so much for watching my video. Hope to see you guys in my next video again. Bye.